কোনো এক সময় এক জঙ্গলে ছিল একটি দুষ্টু সিংহ। সিংহটি নিজের খেয়াল খুশি মতো জঙ্গলের সকল জীবজন্তুদের ধরে ধরে খেত। সিংহটির অত্যাচারে জঙ্গলের আর সকল জীবজন্তুরা ঠিক মতো বাইরে বেরোতে পারত না, কারণ বাইরে বেরোলেই সিংহ যে তাদের ধরে খেয়ে ফেলবে। তাই একদিন জঙ্গলের অপর সকল জীবজন্তু একটা সভার আয়োজন করলো। এই সভায় সিদ্ধান্ত হলো যে প্রতিদিন একটি করে জীব সিংহের কাছে যাবে সিংহের আহার হওয়ার জন্য, কিন্তু তার পরিবর্তে সিংহকে প্রতিশ্রুতি দিতে হবে যে সে জঙ্গলের আর কোনো জীবকে সে আক্রমণ করবে না। এই অনুযায়ী একটি ছাগল সিংহের কাছে গেল, গিয়ে সভার প্রস্তাব সিংহকে জানালো। সিংহের ছাগলের এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, যাই হোক, আমাকে আর পরিশ্রম করে শিকার ধরতে হবে না। আমি এক জায়গায় বসে বসে প্রতিদিনের আহার পেয়ে যাব। আমাকে আর কষ্ট করে শিকারের খোঁজে বেরোতে হবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন একটি করে জন্তু আসতো সিংহের কাছে তার আহার হওয়ার জন্য। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে। এইদিকে জঙ্গলের জীবজন্তুর সংখ্যা অনেক কমে যেতে লাগলো। একদিন ছিল একটি খরগোশের পালা। সেদিন খরগোশটি খুব ভয়ে ভয়ে সিংহের কাছে যেতে লাগলো এবং সে হেলে দুলে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে অনেক দেরি করে সিংহের কাছে পৌঁছলো। খরগোশকে দেখে সিংহ তো খুব রেগে উঠল। সে বলল, আরে খরগোশ, তোর আসতে এত দেরি হলো কেন? আমার যে খুব খিদে পাচ্ছে, আর তুই একটুখানি পুচকে খরগোশ তোকে একা পাঠিয়েছে। তোকে খেলে কি আমার পেট ভরবে? হ্যালো। সিংহের এই হুঙ্কারে খরগোশ ভীষণ ভয় পেয়ে গেল। তবুও খরগোশটি একটি বুদ্ধি খাটিয়ে সিংহকে বলল, আগে সিংহ মামা, আমরা পাঁচজন আসছিলাম, কিন্তু রাস্তায় একটা সিংহ আমার বাকি চারজনকে খেয়ে ফেলেছে। সে আমাকেও খেয়ে ফেলছিল। আমি ছুটে ছুটে আপনার কাছে চলে এসেছি, আর সেই সিংহ বলছিল সেই নাকি জঙ্গলের রাজা। কি এত বড় স্পর্ধা? আমি জঙ্গলের রাজা, আর কোথাকারের কে বলে কিনা সেই জঙ্গলের রাজা? আগে হ্যাঁ সিংহ মামা, আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজেই চলুন সেখানে। সিংহটি এখনো সেখানে রয়েছে। কই, চল তো দেখি, সেখানে যাই। এরপরে খরগোশটি সিংহকে নিয়ে চলল একটি কুয়োর কাছে। কুয়োকে দেখিয়ে খরগোশটি সিংহকে বলল, আগে সিংহ মামা, সেই সিংহটা এইখানেই ছিল। মনে হয় এখানে কোথাও লুকিয়েছে। ওই কুয়োটার ভিতরে হতে পারে। কুয়োটার ভিতরে গিয়ে লুকিয়েছে। এরপরে সিংহটি রেগে জ্বলে সেই কুয়োটার কাছে গেল। গিয়ে কুয়োর জলে নিজের ছবি দেখতে পেল এবং সে ভাবলো যে কুয়োর ভিতরে বোধহয় আর একটি সিংহ আছে। তখন সিংহটি গর্জন করে উঠল, হ্যালো, আমি জঙ্গলের রাজা। তুই আমার শিকারগুলোকে কেন খেয়েছিস? এরপরে সিংহটি ভাবলো যে কুয়োর জলে আরো একটি সিংহ রয়েছে। এই ভেবে সিংহটি কুয়োর ভিতরে ঝাঁপ দিল। যেই না ঝাঁপ দেওয়া, সিংহটি কুয়োর জলে হাবুডুবু খেতে খেতে সেখানেই মারা গেল। এরপরে জঙ্গলের জীবজন্তুগুলি নিশ্চিন্তে মনের আনন্দে জঙ্গলে বাস করতে লাগলো। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বুদ্ধি বল। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো।
আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।